হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। ছোটদেরকে বড়দেরকে জানাই প্রণাম। তোমরা হোপ সবাই খুব ভালোভাবে নববর্ষ কাটাচ্ছ। একটা ছোট্ট ভ্লগ বানিয়েছিলাম জাস্ট আজকে নববর্ষ উপলক্ষে, একটা মাছের রেসিপি। নিজেও প্রথমবার ট্রাই করবো, যেন ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। অনলাইন থেকেই দেখা, আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য অনেক কিছু শেখা যায়, অনেক খারাপও আছে অনেক ভালোও আছে। খারাপ যেমন মানুষ প্রচণ্ড ওপেন অ্যাবাউট দেয়ার মানে ওপিনিয়ন, এবং কাকে কোথায় নিজেদের কথা দরুন হার্ট করে যায় তারা নিজেরাও বোঝে না। এদিকে যখন নিজেদের সাথে যখন যে জিনিসগুলো হবে তখন তারা সেটাতে রিয়্যাক্ট করে। তো ওই জন্য আজকাল মানুষ খুবই ইনসেনসিটিভ হয়ে গেছে। এটা যেমন খারাপ, বিকজ সোশ্যাল মিডিয়াতে এত সব কিছু ওপেন না, এভরিথিং। বাট আবার ভালোও আছে, যেমন আজকের রেসিপিটা দেখতে দেখতে আমি দেখলাম হঠাৎ করে রেসিপিটা আমার ফিডে আসলো। তো একজন বানিয়েছে এবং ভাবলাম যে নিজেও দেখি, ট্রাই করে দেখি। তো ওই জন্য ভাবলাম যে যেহেতু আমি ট্রাই করছি প্রথমবার, তোমাদের সাথেও শেয়ার করে দিই। টুনা দিয়ে বানাবো এই রেসিপিটার, খুব ইজি সহজ উপায়। দেখি কীরকম আউটকাম আসে, ট্রু রিভিউ দেব, তোমাদের সাথে শেয়ার করব। ইউজুয়ালি আমাদের বাড়িতে সবসময় টুনার ক্যান কেনা থাকে, কস্কো বা স্যামস ক্লাব থেকে এরকম বড় প্যাকেটে আসে, 10-12খানা ক্যান থাকে, ছোট ছোট দেখতে পাচ্ছ। ইউজুয়ালি আমরা টুনার স্যালাড বানাই, আর নয়তো টুনার পকোড়াটাও বানাই। তোমাদের সাথে সেই রেসিপিগুলো আগে শেয়ার করেছি। টুনার স্যালাডটা প্রীতি বানায়, ওর রেসিপি, আর নভোটা ইউজুয়ালি ব্রেকফাস্টে খায়। এই টুনাগুলো কিন্তু এরকম কাঁচাই খায় এখানে, কোনো কিছু সিদ্ধ টিদ্ধ কিছু না করেই। অনেকেই দেখবে দেশ থেকে যখন আমেরিকায় নতুন নতুন মুভ হয়, তারা টুনা ফিশটা, স্যামন ফিশটা খেতে পছন্দ করে না, মনে করে একটু মানে স্মেল লাগে। অ্যাকচুয়ালি তাই, টুনাতেও একটু ভালো স্মেল আছে, স্যামনেও স্মেল আছে, টুনাতে বেশি স্মেল। বাট আমিও যখন প্রথম ট্রাই করেছিলাম আমারও ভালো লাগেনি, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যায়। আর সবথেকে বড় কথা, এই টুনা দিয়ে অনেক ডিফারেন্ট টাইপ অফ আইটেম বানানো যায়। এবং আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা খুবই তেল ঝাল মশলা দিয়ে বানানোর চেষ্টা করব। তো হোপ তোমরা ট্রাই করো, যারা টুনা কখনো ট্রাই করোনি, ট্রাই করে দেখো। প্রথমত তো আমি ইউজুয়ালি যখন পকোড়া বানাই বা স্যালাড বানাই, জলটা ভালো করে চিপে নিই। কিন্তু যেহেতু আজকের রেসিপিটা একটুখানি অন্যরকম হবে, বাঙালি স্টাইলে টুনা বানাচ্ছে, তাই জলটা আর বেশি আজকে চিপড়ে ফেলিয়ে দেব না। মোটামুটি একটু কোনো রকমের মানে জাস্ট টু মাচ জলও না থাকে সেইভাবে চামচ দিয়েই প্রেস করে করে একটুখানি জলটা ছেঁকে নিলাম। নিয়ে এবারে একটু আদা, রসুন আর লঙ্কা বেটে নেবো। কিন্তু আদা আমার কাছে গোটা আদা নেই, তো জন্য আমি পেস্ট ইউজ করব। আর কাঁচা লঙ্কা অনেকগুলো ইউজ করব, যাতে একটু ঝাল ঝাল হয়। যেরকম বললাম যে আজকে একটুখানি তেল ঝাল মশলা দিয়ে ব্যাপারটা বানাবো। রসুনও 2 কোয়া মতন নিয়ে নিয়েছি, একটা টমেটোও লাগবে, আর ধনে পাতাও লাগবে, পেঁয়াজও লাগবে, সেটা এন্ডে দেবো, দেখাচ্ছি। বাট পেস্টটা শুধু বানাবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবারে পয়লা বৈশাখ উইকডেসে পড়েছে, আর আমেরিকায় উইকডেসে তো কোনো অনুষ্ঠান হলে সেটা ফিলই হয় না, উইকেন্ডের জন্য অপেক্ষায় থাকতে হয়। আমরা পয়লা বৈশাখ পালন করব, হোপফুলি সেই ভ্লগও আসবে, তোমরা এনজয় করবে। বাট আজকে কাণ্ড হয়েছে। কাণ্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি গতকালকে রাত্রে বেরিয়েছিলাম একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর প্রায় রাত্রির 2-2-2:30টার সময় বাড়িতে ঢুকেছি। তবে বাড়িতে ঢুকেই তো আর সঙ্গে সঙ্গে ঘুমানো যায় না, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে শুতে শুতে, তাও বলবো বাবা ছেলে 3টের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। আমি তো প্রায় মানে 3:30 4:45 বেজে যাচ্ছিল, চোখে ঘুমই আসছিল না। তো ওই জন্য অত রাত্রে ঘুমিয়ে সকালবেলা আজকে সবাই মানে সকাল থেকে ল্যাদখোরের মতনই আর কি, বুঝতেই পারছো কত লেট করে ঘুম থেকে উঠেছে। এবার তাই জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে এই টুনার রেসিপিটাই বানাই, আর সাথে একটুখানি ডালও বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে একটু সর্ষের তেল ভালো পরিমাণে আমি নিয়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলো যে কেটে রাখলাম সেটা প্রথমে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। আর যদিও বা বাড়িতে সবাই রয়েছে, কিন্তু বাইরে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল।
ওই জন্য সবারই একটুখানি, আর তা আমাদের টায়ার্ড যেহেতু, সবাই ল্যাদ খাচ্ছে প্রীতির মতন ওপরে প্রীতির রুমে। আর আহানও আজকে মানে এত লেট করে ঘুম থেকে উঠেছে, এই জাস্ট একটু ব্রেকফাস্ট করলো। তো ওকেও এই রান্নাটা হয়ে গেলে ভাত দিয়ে খাইয়ে হোপফুলি ওর বাবা শুইয়ে দেবে, কারণ দুপুরবেলা ওর একটুখানি ন্যাপের দরকার। রাতে যেহেতু এত লেট করে ঘুমিয়েছে, তার মধ্যে ওর সেই অ্যালার্জির প্রবলেমটা এখনও মানে রয়েছে, চোখ টোকও ফুলে গেছিলো। তো ওই জন্য একটু রেস্ট করে নিক। আর আমি এখানে প্লেন একটুখানি ডাল আর এই তোমার টুনার ভর্তাটাই বানাচ্ছি। এটা টুনার ভর্তাই নাম দিলাম, কারণ ওরকমই একটা কিছু হতে চলেছে। জানি না তোমরা এই রেসিপিটা আগে অনলাইনে দেখেছো কি না। যারা দেখোনি, হোপফুলি আমার ভ্লগের থেকে মানে জেনে যাবে রেসিপিটা, এবং হোপফুলি তোমরা ট্রাইও করবে। তো যেই পেস্টটা করেছিলাম আদা রসুন আর লঙ্কার, সেই পেস্টটাও পেঁয়াজ ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম একই সাথে। ইউজুয়ালি বাড়িতে এখন ভাত শুধু আমি আর ছেলেই খাই, ওই জন্য ভাত রয়েছে, ভাতটা বসাবো না। ডাল ভাত আর এই টুনা ভর্তাই হচ্ছে আজকের লাঞ্চ। আর নব ইউজুয়ালি স্যালাড দিয়ে, ডাল দিয়ে, মানে শুধু রাইস ছাড়া বাড়িতে থাকলে রাইসটা কার্বটাও খায় না। আর প্রীতি ভাত অতটা সবসময় প্রেফার করে না, ও ইউজুয়ালি এরকম ডাল টুনা হলে ডালের সাথে টুনা স্যালাড দিয়েই খেয়ে নেয়, মানে সবসময় ভাতটা প্রেফার করে না। রুটি হলে রুটি অনেক সময় খেয়ে নেয়। যাই হোক, এখন মশলাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলোও দিয়ে দেবো, যেটা কেটে রাখলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে যখন দেখবো যে তেল ছেড়ে এসেছে, অফকোর্স তখন টুনাটা এর মধ্যে দিয়ে দেবো, যেটা মানে মিডিয়াম চিপে রাখা টুনা। ওর মধ্যে হালকা জল আছে, পুরোপুরিও চিপড়ায়নি, ভিতরে ইউজুয়ালি ক্যানের মধ্যে আসে, তো ওর মধ্যে জল থাকে। তো সাথে সাথে আমি ডালটাও বানিয়ে নিচ্ছি। এই ডালটা তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয়, মানে যখনই ফিনিশ হয়ে যায় আবার বানিয়ে রাখি একটুখানি ভেজিটেবল দিয়ে ডাল। আর ওটার মধ্যে বেশি একটা ঝালও দিই না, কারণ আহান খায় তো ডালটা। বাট আজকে টুনাটা একটু ঝাল ঝাল বানাবো, যদি ইনকেস মনে হয় একটু টু মাছ ঝাল হয়ে যাবে আহানের জন্য, তাহলে ওর জন্য স্যামন আছে, সেটা দিয়ে ওকে খাইয়ে দেবো ডাল দিয়ে। বক করতে করতে আমি ভুলেই গেছি বলতে যে আমি কিন্তু ওই টমেটো দেওয়ার পরে ওর মধ্যে একটুখানি জিরে ধনের গুঁড়ো আর নুন হলুদটা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম। লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আজকে পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে, মানে কাঁচা লঙ্কা বাটা দিয়েই বানাচ্ছি। মেবি নেক্সট টাইম যদি আজকে ভালো লাগে এটা খেতে, বা সবার যদি ভালো লাগে খেতে, আর একদিন বানাবো ওখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। এটা জাস্ট একটা আইডিয়া যে টুনা দিয়েও ভর্তা হয়, এবং তারপরে যে যার মতো নিজের টেস্ট অনুসারে মশলাপাতি অনেক কিছুই অ্যাড করে এটাকে আরও সুস্বাদু বানাতেই পারে। আর এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবল ডালটাও রেডি হয়ে গেছে, বেশ কালারফুল লাগে এই ডালটা, আর গরম গরম খেতে এত ভালো লাগে। যাই হোক, এখন টুনাটা দিয়ে আর কিছুই কাজ নেই। একটুখানি সল্টটা যখন মানে দিয়েছিলাম মশলার মধ্যে, ওটা একটু পরিমাণ মতন বুঝে দিতে হবে, কারণ ইউজুয়ালি এই ক্যানের টুনাগুলো একটু সল্টি হয়, তো এর মধ্যে অটোমেটিক মানে সল্ট থাকে, তো ওই জন্য বেশি যেন, আর যেহেতু ভর্তা বানাচ্ছি এর মধ্যে আলাদা করে কিছু দিইনি, সুতরাং সল্টটা একটু পরিমাণ মতন বুঝে দিতে হবে। আর নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়েই নামাবো। এটা হচ্ছে টুনা ভর্তার ফাইনাল লুক। আর একটু তেল মশলা দিয়ে আই থিঙ্ক বানানো যেতেই পারে, এটা একটু ড্রাই দেখতে লাগছে। মেবি নেক্সট টাইম ট্রাই করব যদি ভালো লাগে। হোপফুলি খেতে ভালোই হবে। আমি তো ভাত দিয়ে জমিয়ে খেতে চলেছি। নব দেখলাম একটুখানি যেহেতু লেট করে উঠেছে, আর এত লেটে ব্রেকফাস্টই বলতে পারো, যেটা ব্রেকফাস্টে খায় সেটাই খেলো, একটুখানি স্যালাড নিয়ে আর ওই টুনা ওপরে দিয়ে, সেটাই ও খেলো। আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে চলে গেল। মনে হচ্ছে যে ও নিজেও ছেলের সাথে ঘুমিয়েই পড়বে, ওই জন্য আমি আমার ভাত নিয়ে নিলাম। ভাত থেকে একদম ধুয়ো বেরোচ্ছে, দেখতে পাচ্ছ, ভালো করে গরম করে নিয়ে ভেবেছিলাম ডালটা খাবো, কিন্তু এত ভালো লাগলো টুনা ভর্তাটা যে পুরো ভাতটা আমি ওই টুনা ভর্তা দিয়েই খেয়ে নিলাম।
মানে ডাল খেয়ে আর মুখের ওই টেস্টটা চেঞ্জ করতে ইচ্ছে করলো না। হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে, হোপ তোমরাও ট্রাই করবে এই টুনা ভর্তা। আমার তো খুবই ভালো লাগলো খেতে। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। আমি পুরো শান্তি করে খেলাম পুরো ভাতটা, সত্যিই খুব ভালো হয়েছিল। হোপ তোমরা ট্রাই করবে।